প্রধানমন্ত্রীর এই কথার বাস্তবায়ন করার জন্য যে সরকারি লিখিত প্রজ্ঞাপন সেইটা হচ্ছিল না। তারপরে কিন্তু আমরা আবার আন্দোলন শুরু করি। আদালতের ঘাড়ে বন্দুক রেখে এখন ওর বিরুদ্ধে দায় চাপাচ্ছে। কোটার জালে বন্দী থাকার কারণে মেধাবীরা তাদের যোগ্যতা থাকা সত্ত্বেও চাকরি পাচ্ছে না। প্রধানমন্ত্রী 2018 সালের 11 এপ্রিল জাতীয় সংসদে দাঁড়িয়ে ঘোষণা দিয়েছিলেন যে যেহেতু ছাত্ররা আন্দোলন করছে, অনেকেই কোটা চাচ্ছেন না, কাজেই সরকারি চাকরিতে আর কোটা থাকবে না। সেটাতে ছাত্ররা আমরা সেই সময় যারা আন্দোলন করেছিলাম তারা কিন্তু আশ্বস্ত হয়েছিলাম এবং প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে আমরা বলা চলে কিছুটা পড়ার টেবিলেই ফিরে গিয়েছিলাম। কিন্তু আমরা দেখেছি যে প্রধানমন্ত্রীর এই কথার বাস্তবায়ন করার জন্য যে সরকারি লিখিত প্রজ্ঞাপন সেইটা হচ্ছিল না। তারপরে কিন্তু আমরা আবার আন্দোলন শুরু করি এবং আন্দোলনের একটা পর্যায়ে সরকারের পক্ষ থেকে জনপ্রশাসন সচিব সহ 7 সদস্যের বিশিষ্ট একটা তদন্ত কমিটি করে দেয় যে কোটার বিষয়ে প্রতিবেদন দেওয়ার জন্য। সেই কমিটিও কিন্তু আপনার কোটা না রাখার জন্য পরামর্শ দিয়েছিল। তারপরেও 2018 সালের 4 অক্টোবর সরকার একটা পরিপত্রের মাধ্যমে সিদ্ধান্ত জানায় যে বর্তমান 9ম থেকে 13তম গ্রেড অর্থাৎ পূর্ববর্তন 1ম থেকে 2য় শ্রেণীতে চাকরি থাকবে না। এবং তারপরে আমরা আন্দোলন একেবারেই সমাপ্ত করেছিলাম। আমরা যখন আন্দোলন করেছিলাম সেখানে সকল মত পথের ছাত্রদের সমর্থন ছিল। আমরা বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ এই প্ল্যাটফর্মে আন্দোলন করেছিলাম। তারপরে আমরা ডাকসু নির্বাচন 2019 সালে হয়, সেখানে অংশগ্রহণ করে আমরা আজকের রাজনীতিতে আছি। আর এখন আমরা অনেকেই ছাত্রত্ব আমাদের নেই, যার ফলে আমরা কিন্তু রাজপথে গিয়ে আন্দোলন কিংবা ক্যাম্পাসে গিয়ে আন্দোলন করার সুযোগ নেই আমাদের। কিন্তু যারা আন্দোলন করছে তারা আমাদের অনুজ এবং তাদের অগ্রজ হিসেবে কিন্তু আমরা তাদেরকে সবসময় পরামর্শ দিয়েছি যে এটা এতটা একটা জনপ্রিয় দাবি এবং ছাত্রদের এত জনসমর্থন আছে, যদি ছাত্রদেরকে কনভিন্স করে রাজপথে নিয়ে আসা যায় সরকার বাধ্য হবে। তো এখন এইবারের সরকারের চালাকিটা হচ্ছে যে সরকার কি করেছে যে 2018 সালের যে পরিপত্র জারি করেছে সেটাকে বাতিল ঘোষণা করিয়েছে আদালতের মাধ্যমে, মানে আদালত এটা বাতিল করেছে। 2018 সালে আমাদের আন্দোলনের সময় আমাদের সহযোদ্ধাদের একটি রিট হয়েছিল আদালতে যে এই সরকারি চাকরিতে কোটা বাতিল চেয়ে। তখন আদালত বলেছিল যে এটি নির্বাহী বিভাগের এখতিয়ার, নির্বাহী বিভাগের সিদ্ধান্ত, নির্বাহী বিভাগের কাজ আদালত বিচার বিভাগ করবে না। তাহলে এটি কিন্তু আদালতই স্বীকৃতি দিয়েছে যে এটা নির্বাহী বিভাগের কাজ। তাহলে আদালত কেন হঠাৎ করে একটা সেটেল ইস্যু আন্দোলনের মধ্যে দিয়ে আপনার ছাত্রদের এই দাবিটা আদায় হয়েছে, সেখানে কেন আদালত এরকম একটা রায় দিবে? এখন বিষয়টা হচ্ছে যে আদালতের ঘাড়ে বন্দুক রেখে এখন ওর বিরুদ্ধে দায় চাপাচ্ছে। সরকার বলছে যে আদালতের বিষয়ে, আবার ছাত্ররা বলছে না, এটা সরকার চাইলে নির্বাহী বিভাগ থেকেও সিদ্ধান্ত নিয়ে আদালতকে জানাতে পারে, সেটা আদালতও অ্যাকসেপ্ট করবে, অথবা আদালতের বিষয়টা সমন্বয় করে সরকার চাইলে নতুন সিদ্ধান্তও দিতে পারে। সরকার কিন্তু আদালতের দিকেই আঙ্গুল দেখিয়ে আমরা দেখলাম যে ছাত্রদের প্রতি তুচ্ছ তাচ্ছিল্য স্বরূপ মন্তব্য করে ছাত্রদেরকে আরও উস্কে দিয়েছেন, খেপিয়ে দিয়েছেন। যে ছাত্ররা গত এই যে 2 দিন ধরে যে বাংলা ব্লকেট কর্মসূচি করেছে, এটি সত্ত্বেও আমিও স্বীকার করছি যে এতে একটু জনদুর্ভোগ হচ্ছে, কিন্তু এই দেশ তথা উপমহাদেশের ইতিহাসে জনদুর্ভোগ বা গণ আন্দোলনে সবসময় জনগণের একটু কষ্ট হয়েছে। এখন এই আন্দোলনটা ছাত্ররা করছে, কিন্তু এই দাবি কি শুধু ছাত্রদের বড় ভাই বোন বাবা মা হিসেবে সবাই সমর্থন করছে না? দেশবাসী তো সমর্থন করছে। কারণ এই যে চাকরিতে যে কোটার যে বিন্যাস, 1ম 2য় শ্রেণীর চাকরিতে 56%, ক্যাডারের ক্ষেত্রে নন ক্যাডারের ক্ষেত্রে 70%, রেলওয়েতে 82%, প্রাইমারিতে 56%, এইভাবে এই যে কোটার জালে বন্দী থাকার কারণে মেধাবীরা তাদের যোগ্যতা থাকা সত্ত্বেও চাকরি পাচ্ছে না। বিপরীত দিকে কোটায় লোক না পেয়ে কিন্তু পদগুলো খালি থাকছে। সরকারি চাকরির 20 লাখ পদের মধ্যে প্রায় 4.5 লক্ষ পদ খালি। তাহলে এই 4.5 লক্ষ পদেও যদি কিছু নিয়োগ দেওয়া হয়, কিছু মানুষের তো কর্মসংস্থান হলো। সেক্ষেত্রে ছাত্রদের যে দাবি, এটা অত্যন্ত একটা যৌক্তিক দাবি, এটাতে আমি রাজনীতির কিছু দেখি না। কিন্তু দুঃখজনক যে প্রধানমন্ত্রী এমন একটা মন্তব্য করেছেন যেটা ছাত্রদেরকে আরও ক্ষুব্ধ করেছে। যে প্রধানমন্ত্রী বলেছেন যে এটার কোনো যৌক্তিকতা নাই, 18 সালে যারা আন্দোলন করেছে তারা রাজনীতি করেছে, এটা রাজনৈতিক উদ্দেশ্যে করা হয়েছে। তাহলে প্রধানমন্ত্রী কেন 2018 সালে আপনার দাবি মেনে নিয়েছিলেন? কেন সরকার এই পরিপত্র জারি করেছিল, তদন্ত কমিটি করেছিল? তাহলে সরকার যে একটা স্ববিরোধী অবস্থানে, এটা কিন্তু বোঝা যাচ্ছে। এখন ছাত্রদের এই আন্দোলন নিয়ে সরকারি দলের অনেক নেতা
অনেক মন্তব্য করেছেন যে এর পেছনে রাজনীতি আছে, বিরোধী রাজনীতি কোটাকার আন্দোলনকারীদের উপরে ভর করেছে। আচ্ছা, সরকার যদি বুঝে থাকে যে কোটা আন্দোলনকারীদের নিয়ে রাজনৈতিক স্বার্থ হাসিল করতে পারে একটা মহল, তো আপনি দাবি মেনে নেন, এটা তো যৌক্তিক দাবি। এই দাবি মানলে তো সরকার পতন হবে না, এই দাবি মানলে তো সরকারের অর্থনৈতিক ক্ষতি হবে না, এই দাবি মানলে তো কেউ নাখোশ হচ্ছে না। শুধু সরকার তো মেনে নিতে পারে। এবং ছাত্ররা বা আমরা সেই সময় যে দাবি করেছিলাম, আন্দোলন করেছিলাম, আমরা কিন্তু কোটার একেবারে বাতিল চাইনি, আমরা কোটার যৌক্তিক সংস্কার চেয়েছিলাম, এখনও সেই সংস্কারটাই চাচ্ছি। তো কাজী এটা সরকার যত দ্রুত বুঝতে পারবে, যত দ্রুত সমাধান করতে পারবে, সেটা সরকারের জন্য মঙ্গলজনক হবে।